বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে দেখাবো নিচতলার বাসার সুবিধা আর অসুবিধা। এই যে নিচতলার বাসার মানে সুবিধা, ভুলেও কিন্তু কোনো সময় জ্বালানা মানে থাই গ্লাসের যে জানলাগুলো এগুলো কিন্তু খুলে রাখা যাবে না। রাখার পরে যেখানে কী দুর্ঘটনা ঘটতে পারে। এই যে এরকম রাত 3:40 এই যে ঘুমিয়েছিল এই বালিশের উপরে, যে পাশের বাসার এক ভাবি আর কি। এরপর দেখেন এত বড় একটা কাঠের সিপটি দিয়ে এই ব্যাগটা ছিল ওর মানে মাথার কাছে আর কি। এরকমভাবে আস্তে আস্তে মুচড়ে এই ব্যাগের যে খাড়াটা আছে এটা এই যে সিপটির মধ্যে মানে ঢুকিয়ে নিছে আর কি আস্তে আস্তে করে। করার পরে দেখেন থাই গ্লাস দিয়ে এরকমভাবে আস্তে আস্তে এই যে এত বড় সিপটিটা নিয়ে যেতেছে। তখন মানে ঘুম থেকে হঠাৎ করে সজাগ হয়ে দেখে ওনার মুখের উপর ব্যাগ ঝুলতেছে। ঝুলার পরে এরকমভাবে চাপ দিয়ে ধইরাম চুরের সাথে মানে মুচড়ি করে যে চেপটি সহকারে ব্যাগ রেখে দিয়েছে। এরকমভাবে সেম ছিল আর কি এই যে নিচতলা। আর ইচ্ছা করলে কিন্তু অনেক বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারতো যদি তাই এই যে ঝালনা দিয়ে যদি এই চিপটি দিয়ে যদি কোনো আঘাত করতো আর কি। আর এই মোবাইলটাও ছিল এখানে, নিতে পারে নাই। এরপর দেখেন পাকরুম দিয়েও কিন্তু এই যে এরকম চামচ চিপি কন্তি এগুলো যে আছে এগুলো কিন্তু এরকমভাবে এলোমেলো করে ফেলে দিয়েছে আর কি। এটার ভিতরে কিছু নাই। এরপর এই যে আরেকটা রুম আসছিলো, এটার ভিতরে 2টা ব্যাগ ছিল। এই ব্যাগের ভিতরে কিছু ছিল না। এই 2টা ব্যাগও জালনা দিয়ে আস্তে আস্তে করে নিয়ে গেছে। আর এরা কিন্তু এই যেদিন চুরি হয়েছে এদিনই প্রথম এই বাসায় উঠছে আর কি। নিচতলার বাসার মানে সিস্টেমটা বুঝতে পারছে না, তাই গ্লাস না লাগিয়ে ঘুমিয়ে পড়ছিল। এরপর ওই 2টা ব্যাগ নিয়ে কিন্তু মানে ফেলে দিয়েছে রাস্তায়।